আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো হিমালয় একটি অঙ্গিল পর্বত। 2 নম্বরে আছে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। 3 নম্বরে আছে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো লুনি। 4 নম্বর প্রশ্ন হলো যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। 5 নম্বরে আছে নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো সঞ্চয় কার্য। 6 নম্বরে আছে মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয় ক্যারাভান। 7 নম্বরে আছে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয় তা হলো জামবেজি নদীতে। 8 নম্বর প্রশ্ন হলো ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত। 9 নম্বরে আছে মাটিতে বাতাস থাকে 25%। 10 নম্বর প্রশ্ন হলো ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো অরেঞ্জ। 11 নম্বরে আছে সাহারায় শুকনো নদীখাতকে বলা হয় ওয়াদি। তারপরে আছে এক কথায় উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? এর উত্তর হবে জিব্রাল্টার প্রণালী দ্বারা। 2 নম্বর প্রশ্ন হলো ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। 3 নম্বর প্রশ্ন হলো আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? এর উত্তর হবে গঙ্গা ও যমুনা। 4 নম্বরে আছে গঙ্গার একটি উপনদীর নাম লেখো। এর উত্তর হবে যমুনা। 5 নম্বরে আছে মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। এর উত্তর হবে ভূপ্রকৃতি। 6 নম্বরে আছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। এর উত্তর হবে আরাবল্লী পর্বত। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি করতে বলেছে। প্রথমে আছে বেলে মাটির দানাগুলির মধ্যে ভাগ বেশি। 2 নম্বর প্রশ্ন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। 3 নম্বরে আছে গিনি উপকূল অঞ্চলের খামসিনকে হারমাট্টান বলে। 4 নম্বরে আছে পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। 5 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। 6 নম্বর প্রশ্ন হলো দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে উপত্যকা বলা হয়। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 750111 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? 2 নম্বর প্রশ্ন হলো রেগুলিক বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো ইজিপশিয়ান কটন কি? এটি কোথায় চাষ হয়? 4 নম্বর প্রশ্ন হলো পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন হলো মিয়েন্ডার কি? তারপরে 5 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বরে আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদের চিত্রসহ ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন হলো বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো।
4 নম্বরে আছে কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কেন বলা হয়? 5 নম্বর প্রশ্ন হলো মানব জীবনে নদীর 3টি প্রভাব উল্লেখ করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 6 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। তিন নম্বরে আছে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। 4 নম্বরে আছে নীলনদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? তাদের সম্পর্কে বর্ণনা দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।